আসসালামু আলাইকুম, আমি মারজান আক্তার মাহজাবিন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বরচিহ্ন বা কারচিহ্ন। আমাদের আগের দুটো ক্লাসে আমরা শিখেছি স্বরবর্ণ চিনতে শিখেছি এবং উচ্চারণ করতে শিখেছি। তো আমাদের বাংলা বর্ণমালা হচ্ছে 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারচিহ্ন। আমরা যারা বাংলা ভাষা শিখতে এবং পড়তে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। তো চলুন শুরু করা যাক। তো স্বরবর্ণ কি, স্বরচিহ্ন বা কারচিহ্ন, এর সাথে সম্পর্কটা কি বা কারচিহ্ন কি? ফার্স্টে আমরা জানবো যে কারচিহ্নটা কি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেই কারচিহ্ন বলা হয়। অর্থাৎ স্বরমোট 11টি। স্বরবর্ণের প্রথম অক্ষর মানে স্বরেও বাদে বাকি 10টি বর্ণের সংক্ষিপ্ত রূপে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে যে সংক্ষিপ্ত আকারের রূপ নেয় তাকেই আমরা বলবো কারচিহ্ন। তো চলুন আমরা দেখি। ফার্স্টেই কারচিহ্ন টোটাল 10টি, যেহেতু স্বরেও থাকবে না। তো ফার্স্টে হচ্ছে আকার। এটা যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে তখন তার চেহারাটা একবারেই পরিবর্তন হয়ে যাবে। ধরেন এখানে ব্যঞ্জন বর্ণ থাকবে, তার পাশে থাকবে কার। যেমন ক সাথে আকার যুক্ত হলে এটা হচ্ছে কা উচ্চারণ হবে। তারপরে আসি রস্বইকার। রস্বইকার এই রূপে থাকবে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ এখানে থাকবে, তার সামনে থাকবে রস্বইকার। তারপরে হচ্ছে দীর্ঘইকার। দীর্ঘইকার থাকবে বর্ণের পরে এইভাবে। তারপরে হচ্ছে রস্বউকার। রস্বউকারটা হবে এরকম দেখতে, এটা থাকবে কোনো বর্ণের নিচে এই আকারে থাকবে। তারপরে হচ্ছে দীর্ঘ উকার। দীর্ঘ উকারটা থাকবে এই আকারে। তারপরে আসি রিকার। রিকার থাকবে এরকম, যেমন ধরেন ক এর সাথে রিকার যুক্ত হলে হবে নিচে হবে, এইভাবে হবে, তাহলে হবে ক্রি। তারপরে আসি একার। এখানে একার থাকবে এরকম, এই যে এখানে থাকবে বর্ণ, তার সামনে থাকবে একার। তারপরে আসি ঐকার। ঐকার থাকবে বর্ণের সামনে এই রূপে। একারটা এরকম আর ঐকারের ক্ষেত্রে উপরে একটা উড়ন্ত থাকবে। তারপরে আসি অকার। অকারটা হবে এই রূপ, অর্থাৎ বর্ণের দুই পাশে থাকবে এরকম, মাঝখানে বর্ণ থাকবে। ওকার ঔকার। ঔকার থাকবে এই রূপে, বর্ণ থাকবে মাঝখানে। তো এই হলো আমাদের কারচিহ্ন টোটাল 10টি। তো আরেকবার দেখে নেই আমরা। ফার্স্টে আকার, রস্বইকার, দীর্ঘইকার, উকার, ঔকার, রি, এ, ওই, ও, ও। আশা করি আমরা কারচিহ্ন সম্পর্কে জানতে পেরেছি ভালোভাবে, এবং আশা করি আমরা এটা যখন বর্ণের যুক্ত বর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাথে আমরা যোগ করে পড়ব তখন আরো সহজ হবে বিষয়টি। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি বা যুক্ত বর্ণের সাথে যুক্ত করে দেখি এটা কিরূপ আকার ধারণ করে।